102 ডিগ্রি জ্বর নিয়ে 3 দিন বিছানায় ছিলাম। আজ প্রথমবার আবারও জিমে যাচ্ছি, দেখি বডি কতটুকু সাপোর্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। গত 3 দিন ধরে 102 ডিগ্রি জ্বরে ভুগছিলাম। শরীর একদমই দুর্বল হয়ে গিয়েছিল, তাই জিমেও যেতে পারি নাই। কিন্তু আজকে একটু ভালো লাগছে, তাই ভাবলাম ধীরে ধীরে আবারও ফিটনেস রুটিনে ফিরি। তবে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, অসুস্থ হবার পর কখনো সরাসরি হেভি ওয়ার্কআউট করা উচিত নয়, কারণ বডি রিকভার করতে কিন্তু একটু সময় নেয়। আমারও বডি কিন্তু এখনো রিকভার করে নাই, তারপরেও আমি জিমে চলে গিয়েছি। আমি কিন্তু জিমে ঢুকে আগেই আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। আজকে আমি শুরু করব হালকা ওয়ার্ম আপ দিয়ে। 5-10 মিনিট মতো ট্রেডমিলে হাঁটবো, তারপরে কিছুক্ষণ স্ট্রেচিং করব। এখন আসি জিমের কথায়। অনেকে চিন্তা করেন জিম মানুষ শুকানোর জন্য যায়, চিকন হতে যায়, বা মাসল গেইন করার জন্য যায়। কিন্তু নিয়মিত এক্সারসাইজ করা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্ট ভালো রাখে এবং মানসিক চাপ কমাতে কিন্তু অনেকটা সাহায্য করে। ওয়ার্কআউট করার কিছুক্ষণ পর পর পানি খাওয়াটা কিন্তু খুব জরুরি। আমি এখানে ডিটক্স ওয়াটার খাচ্ছিলাম, কারণ যেন আমার বডি ডিহাইড্রেট না হয়ে যায়। আর আমি একটু রেস্ট নিয়ে নিয়েই ওয়ার্কআউট করছিলাম। আজকে কিন্তু আমি আমার বডিকে একদমই প্রেসার দিব না, শরীরের সিগন্যাল অনুযায়ী ওয়ার্কআউট করব। আলহামদুলিল্লাহ, আজকের ওয়ার্কআউট কিন্তু শেষ। আগের মতো শক্তি কিন্তু এখনো ফিরে আসে নাই, আবারও শুরু করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় বিষয়। মনে রাখবেন, ফিটনেসের ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঝে বাধা আসতেই পারে, কিন্তু আবার উঠে দাঁড়াতে পারাটাই আসল সাফল্য। মনে রাখবেন, ফিটনেসের ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঝে বাধা আসতেই পারে, কিন্তু আবার উঠে দাঁড়াতে পারাটাই আসল সাফল্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করবেন, লাইক করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।